হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রিয়াজ শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো বিপত্তারিণী পুজোর দিন। এটা মালা নিয়ে এসেছিলাম আগের দিন রাত্রিবেলা, মানে কড়ি নিয়ে এসেছিলাম এনে, তাই এই আলমারির এই হ্যান্ডেলটার সাথে ঝুলিয়ে রেখেছিলাম যাতে মানে কড়িগুলো ফুটে যায়। তা দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে। আর এই হলো 13 রকমের ফুল, যেটা মন্দিরে নিয়ে যাব আমি। ফুলের সাজিতে সব গুছিয়ে নিয়েছি। 13 রকমের ফুল এখানে আছে। বেশ ভালো লাগছিল ফুলগুলো দেখতে। আমি তো এনে অনেকবার করে দেখছিলাম যে দেখি তো কত রকমের ফুল আছে। তা দেখলাম মোটামুটি আছে, 13 রকমেরই আছে। তো তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম এই দাগা। এখানে 12টা মতো দাগা আছে, কারণ আমাদের সবাইকে দিতে হবে দাগা। আর ধূপকাঠি, মোমবাতি, ফল নিয়েছি 3 রকমের, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো ভয়েস ওভারে গলাটা হয়তো একটু মাঝে মাঝে আটকে যাচ্ছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো হয়ে গেছে এদিকে আমার ফুলের সাজি গোছানো, আর এদিকে বড় মালাটাও নিয়ে নিয়েছি। আর একটা ছোট মালা আছে, সেটা আমার ঘরের ঠাকুরের জন্য। তো এই ফুলের সাজিটা পুরো গোছানো কমপ্লিট। এবার আমি যাব মন্দিরে, তার আগে রেডি হয়ে নেব। তো এই দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এইটা হলো ঘরের ঠাকুরের জন্য একটু ফুল আছে, ফল রাখা আছে, এগুলো ঘরের ঠাকুরকে দেওয়া হবে। আর এই যে পয়সা, খুচরো পয়সা ছেলের থেকে নিচ্ছিলাম ঠাকুরকে দক্ষিণা মানে ঠাকুরমশাইকে দক্ষিণা দেবো বলে। তো গুনছিলাম, এখানে 21 টাকা মতন আছে। ছেলের ঘর থেকে বললাম বাবা বার করে দে, কারণ আমার কাছে ক্যাশ ছিল না, ফোনপেতে পয়সা রয়েছে। এবার ঠাকুরমশাইকে তো আর স্ক্যানার দিতে বলা যায় না, তাই জন্য আমি ছেলের থেকে নিলাম। আর এই দেখো শাড়ি পরবো না ভেবেছিলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না, তার মধ্যে দুপুর 2টো বেজে গেছিলো, দেরিও হয়ে গেছিলো, তাই ভাবছিলাম কুর্তি পরে চলে যাব। তারপরে এই শাড়িটা হ্যান্ডলুম শাড়ি, কিন্তু খুব সফট। এই শাড়িটা আমার বর একবার কালী পুজো করেই পেয়েছিল, একটা ক্লাবে পুজো করেছিল, সেখানে পেয়েছিল। শাড়িটা খুব সফট। তারপরে এই শাড়িটাই পরলাম। ভাবলাম না সব সময় তো কুর্তিই পরি, পুজোর সময় একটু শাড়িই পরি। পুজো দিতে গেলে আমি শাড়ি পরেই যাই। আর এই বহুদিন পর আলতা পরলাম। বহুদিন মানে এই পুজো আচ্ছায় উপোস করলে, যেরকম নীল পুজো, শিবরাত্রি, এতেই আলতা পরি। আর এই যে আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ছেলে। এই যে আমি বেরোচ্ছি বাড়ির থেকে, আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি মন্দিরের দিকে। এবার যাব মিষ্টির দোকানে, মিষ্টি নিতে হবে। মিষ্টিটাই বাদ ছিল, ভেবেছিলাম মিষ্টিটার আগের দিন আনিনি, ভেবেছিলাম মন্দিরে যাওয়ার পথেই নেব। তো মিষ্টিও নিয়ে নিলাম। তো এবার মন্দিরে চলো, দেখা হচ্ছে। এই যে মন্দিরে চলে এসেছি। মানে এই ব্যাচটাতেই লাস্ট হয়েছে, মানে এখানেই অনেক বসে পড়েছিল। আমি একা যখন গেছি, আমি একাই পুজো দিয়েছি। মন্দিরটা একদম আমাদের রেলগেটের সামনেই, মেন রাস্তার ওপরে। এত গাড়ি যাচ্ছে আর গাড়ির আওয়াজ, কিছু করার নেই, এইভাবেই ভিডিওটা করতে হয়েছে। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে, সেটা আমি বুঝতে পারছি। খেয়ে দেখাচ্ছিল।
বন্ধ করে দিলাম। বিদর্ভ রাজ্যে এক সত্য নিষ্ঠাবান রাজা ছিলেন। তার স্ত্রীও ছিল খুব গুণসম্পন্ন। ঘটনাচক্রে এক চামার বইয়ের সাথে রানীর সই সম্পর্ক স্থাপন হয়। দুজনে লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র দেওয়া নেওয়া করতো। একদিন দুজনে নানা কথাবার্তা মাঝখানে রানী বললেন, সই কখনো গোমাংস আমি গোমাংস আমাকে দেখাতে পারবে? এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একটি পাত্রে গোমাংস নিয়ে রানীকে দিল। রানী সেটি নিজের ঘরে লুকিয়ে রাখল। কিন্তু চামার বউ যখন গোমাংসটি রাজবাড়িতে প্রবেশ করছিল, তখন ঘটকে এক প্রহরী সেটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর দেয়। রাজা সব শুনে অন্দর মহলে প্রবেশ করলেন। রানীকে গিয়ে বললেন, রানী, ওই পাত্রে কি ঢাকা দিয়ে রেখেছো? সত্যি বলবে, তা না হলে এই দণ্ডেই তোমার মুন্ডচ্ছেদ হবে। রাজা রাত দেখে রানী খুব ভয় পেলেন এবং মনে মনে মা তার বিপদ নাশিনী মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন। মাও ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। মা রানী কানে কানে বললেন, ওরে তুই রাজাকে পাত্র খুলে দেখা, আমি বিপদ তাহারিণী দুর্গা। আমার দৃষ্টিতে এই মুহূর্তে গো মাংস ফল ফুলে রূপান্তরিত হয়েছে। রানী তখন রাজাকে বললেন, পাত্রে তো ফল ফুল আছে, এই দেখো। রাজা পাত্র দেখে অবাক হলেন এবং আশ্চর্য হয়ে ফিরে গেলেন। পরে রানীর মুখে মা বিপত্তারিণী মহিমার কথা শুনে তার পক্ষে গোটা বিদর্ভ নগরে রাজা ও রানীর ব্রত পূজা প্রচার শুরু করলেন। এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে উদ্ধার করে গোটাকে। করবে না, কি অসুবিধা? মন্দির থেকে এসে তারপরে ঘরের পুজোটা দিলাম। ঘরের পুজো দিয়ে মন্দিরে যেতে পারিনি, না হলে আরও দেরি হয়ে যেত। সেই কারণে বাড়িতে এসে তারপরে আবার ঘরের পুজোয় দেখো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এখানেও আমার যে মায়ের মানে ফটো আছে, সেখানেই ওই ছোটো মালাটা পরিয়েছি। আর এই যে পুজো কমপ্লিট। তারপরে এই যে 13টা লুচি হবে বলে লুচির
জেলি করে রেখেছি। 13টা লুচি ভাজবো। তো এই 13টা লুচি ভেজে 13টা লুচি তো আর খেতে পারবো না, ওই খাবো মানে 13টা লুচি নিয়ম যেহেতু খেতে হয়, তাই আর কি একটু ছিঁড়ে ছিঁড়ে সবকটা লুচির থেকে খাবো। আর হয়তো 2টো লুচি, কারণ এই সময় না আমার শরীর খুবই খারাপ লাগছিল। তাই যে লুচি, ছোলার ডাল, আর এই যে এটা আমি নিয়েছি বাটিতে, আর এদিকে একটু ছোলার ডাল আছে, ছোলার ডাল রয়েছে, এটাও দাদার বাড়িতে নিয়ে চলে যাব, কারণ আমার ফ্রিজটা যেহেতু খারাপ, রাখলে নষ্ট হবে, ওখানে প্রসাদ খাওয়া হবে। এই ময়দাটাও মাখা রয়েছে, এটাও নিয়ে চলে যাব, সব প্রসাদ ওখানে গিয়েই খাওয়া হবে। এই যে খেতে তো বসেছি, কিন্তু শরীর তখনই খুব খারাপ লাগছিল। মন্দিরে তো মানে প্রায় মাথা ঘুরেই পড়ে যেতাম একদম, মানে পা ফাগুলো কেমন করছিল, মাথা যন্ত্রণা করছিল, বসে পড়েছিলাম। তাই এসে নিয়ম করে খেতে হয়, তাই খুব কষ্ট করে 13টা লুচি ভেজে খেতে বসেছি। দেখো হটপট নিয়ে বসেছি, মানে ওই লুচিগুলো পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু করে খাবো, আর বাদ বাকি সব রেখে দেবো। তাই আমার বর চলে এসছে, ওকেও দাগা বেঁধে দিলাম, ও স্নান করে বেরিয়েছে, ছেলেও পরে নিয়েছে দাগা, ওদেরকেও পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো, তারপরে আমি আধ ঘন্টার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে সবার জন্য প্রসাদ প্যাকিং করে রেখেছি, এটা দাদার বাড়িতে নিয়ে যাব এখানে এই ব্যাগে, আর বাদ বাকি বাবার জন্য, সোনালির জন্য প্রসাদ প্যাকিং করে রাখা আছে, বোনকে দিয়ে পাঠিয়ে দেবো। আর আর এখানে যে কলা রয়েছে, কলাটা আমার ছেলের জন্য খাবে। তো এই দেখো, সোনালিকে প্রসাদ দিতে গেছিলো বোন, ও আবার আমার জন্য পান পাঠিয়ে দিয়েছে। এই পানটা খেয়ে না মুখটা ছেড়েছে, মুখটা কেমন একটা হয়েছিল, জ্বর ছিল তো, আমি মানে ওষুধ খেয়েই একটু উঠে দাঁড়িয়েছি আধ ঘন্টা শুয়ে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি দাদার বাড়িতে বেরোবো বলে। তো এই যে লুচি বুঝতে পেরেছে যে আমি বেরোবো, কারণ আমি রেডি হয়েছি, লিপস্টিক দিয়েছি, ও বুঝতে পারে যে আমি কোথাও যাবো। এই যে গন্ধ শুকছে লিপস্টিকে, তা ওরও মনটা খারাপ হয়ে গেছে। এই যে বোনও এসছে, আমি আর বোনও একটু ক্যামেরার সামনে একটু ঢং করছি আর কি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। রাত্রি 9:30 বাজে দাদার বাড়ি যাচ্ছি আমরা, আমাদের মতন পাগল আছে। ওদেরকে প্রসাদ দিতে হবে, তাই যাচ্ছি একবারে। কালকে সানডেতে ছুটিও আছে, তাই আজকে রাতটা থেকে আবার কালকে এই টাইমে বাড়ি চলে যাব। এই ব্যাগ ভর্তি প্রসাদ। এই যে, চলো আবার পরে দেখা হয়। তারপরে দাদার বাড়িতে গিয়ে দাদা, আমি আর বোন বাইকে করে বেরিয়েছি, বাবাকে প্রসাদ দিতে যাব। বাবার প্রসাদটা নিয়ে এসেছিলাম, বাবা আসতে পারেনি, বাবারও শরীরটা ভালো না। তাই বাবা অফিস থেকে ফেরার পথে বাবা একটু এগিয়ে আসছে, আর আমরাও বেরিয়েছি বাবাকে প্রসাদটা দিয়ে আবার বাড়িতে চলে আসবো। বাবাকে প্রসাদ দিয়ে আসার পর আবার খুব জ্বর এসেছিল, খুব কাঁপুনি দিয়ে পায়ে ব্যথা করে, তো দাদা প্যারাসিটামল দিল। আমি 2টো লুচি খেয়ে, প্যারাসিটামল খেয়ে দেখো দাদা গায়ে ফায়ে চাদর দিয়ে গেছে, আমি শুয়ে পড়েছি। তো ভিডিওটা শেষ করতে সামনে আসতে পারিনি, বোন একটু স্টার্ট করেছিল। তা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, টাটা।